আর পেছন দিকে একটা নোংরা থাকে, এরকম চাপ দিয়ে নোংরাটা বের করে দেবো। এই দেখুন, হয়ে গেছে, নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা আগে থেকে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো কেটে নেব। এরকম মাথাটা চাপ দিয়ে ফেলে এই দাড়িগুলো ফেলে দেব, আর লেজের দিকটা একটু কেটে দেব। তারপরে উপরের খোসলাটা ফেলে দেব। আর পেছন দিকে একটা নোংরা থাকে, এরকম চাপ দিয়ে নোংরাটা বের করে দেবো। এই দেখুন, এইভাবে আমি প্রত্যেকটা মাছ কেটে নেব। আর এত বৃষ্টি হচ্ছে, কিছুই শোনা যাচ্ছে না। আমি কচুরমুখীগুলো কেটে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, এইবার আমি জিরেটা ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দিচ্ছে। একটু সময় রেখে দেব, ঠান্ডা হলে তারপরে বাটবো। ভাজা জিরে বেটে নেব। জিরে বাটা হয়ে গেছে, তুলে নেব। কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। দিয়ে দেব তেলের উপরে লবণ, হলুদ গুঁড়ো, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। একদম কড়া ভাজা দিতে যাবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা খেতে অতটাও ভালো লাগবে না। লাল করে ভেজেছি। দিয়ে দেব গোটা জিরে, কচুরমুখী দিয়ে দেব, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা যারা মশলা খেতে পছন্দ করেন না, তাহলে এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। এবার ভালো করে কষে নেব। কচুরমুখীটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখুন। বন্ধুরা কচুরমুখী ভাজতে ভাজতে পুরোটাই সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। ঠিক এরকম করে ভাজতে হবে। এবার জল দিয়ে দেব। ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব।
এবার দিয়ে দেবো ভাজা জিরে। কম সময় সহজ পদ্ধতিতে কম মশলা এই রান্নাটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো। হয়ে গেছে, নামিয়ে নেব।